শ্রোতা বন্ধুরা, রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ FM মৌলভীবাজার থেকে ওখানে আপনারা লাগিয়েছে তথ্যভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান আলোর ভুবন। বন্ধুরা, ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় তথ্যমূলক অনুষ্ঠান আলোর ভুবনের সার্বিক সহযোগিতায় ফ্রি প্রেস আনলিমিটেড এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC সৌজন্যে কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ FM মৌলভীবাজার। এই অনুষ্ঠানটা লইয়া আপনারা লগে আছে আমি শারমিন শিপা। বন্ধুরা, আজকের অনুষ্ঠানও আপনারা লগে আছে গুণী ব্যক্তির জীবনী, উন্নয়ন বার্তা আর গান। তো শ্রোতা বন্ধুরা, শুনতে তাহন তথ্যভিত্তিক অনুষ্ঠান আলোর ভুবন। বন্ধুরা, আলোর ভুবন অনুষ্ঠানের প্রথমেই আছে আজকের কবি। আমরা আজকের কবি সবার পরিচিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। বন্ধুরা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে আমরা সংক্ষেপে জানবো আর তানোর একটা অসাধারণ কবিতার আবৃত্তি শুনব। তাইলে চলেন বন্ধুরা, প্রথমেই জানা যাক বিশ্বকবি রবীন্দ্রনাথ সম্পর্কে কিছু তথ্য। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করছেন ৭ মে ১৮৬১ খ্রিস্টাব্দে, বাংলা ২৫ বৈশাখ ১২৬৮ বঙ্গাব্দে। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়ির মাঝে তাই জন্মগ্রহণ করছেন। তাই নাসলা অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক। রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক হিসেবে মনে করা হয়। রবীন্দ্রনাথ ঠাকুর গুরুদেব, কবিগুরু ও বিশ্বকবি নামেও ভূষিত হয়েছেন। রবীন্দ্রনাথের রচনা বিশ্বের বিভিন্ন ভাষায় অনুবাদ করা হয়েছে। ১৯১৩ সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থর ইংরেজি অনুবাদর লাগি তার সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করছেন। প্রিয় শ্রোতা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাবার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর, মা শারদা সুন্দরী, স্ত্রীর নাম মৃণালিনী দেবী। দাম্পত্য জীবনে রবীন্দ্রনাথের ২ ছেলে এবং ৩ মেয়ে আসলা। অসংখ্য সৃষ্টিশীল খামর মাঝে রবীন্দ্রনাথের গান অন্যতম শ্রেষ্ঠ কীর্তি। তাঁর রচিত আমার সোনার বাংলা আর জনগণমন অধিনায়ক জয় হে, এই ২টা গান যথাক্রমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয় সঙ্গীত। দীর্ঘ রোগ বেমারের পরে ১৯৪১ সালে জোড়াসাঁকোর বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন রবীন্দ্রনাথ ঠাকুর ৭ আগস্ট ১৯৪১ সাল এবং বাংলা ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দে বাঙালি জাতির এই মহান কবি ইহলোক ত্যাগ করছেন। শ্রোতা বন্ধুরা, অত সময় আপনারা শুনছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সংক্ষিপ্ত কিছু তথ্য। বন্ধুরা, অনুষ্ঠানের এই পর্যায়ে আপনারা লাগিয়েছে বিশিষ্ট আবৃত্তিকার প্রয়াত হুমায়ুন ফরিদির কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট নদী কবিতার আবৃত্তি। শুনতে থাকুন এই কবিতাটা। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, ২ ধার উঁচু তার ঢালু তার পারি। চিকচিক করে বালি, কোথা নাই কাদা, একধারে কাশবন ফুলে ফুলে সাদা। কিচিমিচি করে সেটা শালিকের ঝাঁক, রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাঁক। আর পারে আমবন তালবন চলে, গায়ের বামুন পাড়া তারি ছায়া তলে। তীরে তীরে ছেলে মেয়ে নাহিবার কালে, গামছায় জল ভরি গায়ে তারা ঢালে। সকালে বিকালে কভু নাওয়া হলে পরে, আঁচলে ছাকিয়া তারা ছোট মাছ ধরে। বালি দিয়ে মাঝে থালা, ঘটিগুলি মাঝে, বধুরা কাপড় কেঁচে যায় গৃহ কাজে। আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা করতর। মহাবেগে কলকল কোলাহল ওঠে, ঘোলা জলে পাকগুলি ঘুরে ঘুরে ছোটে। ২ কূলে বনে বনে পড়ে যায় সারা, বর্ষার উৎসবে জেগে ওঠে পাড়া। প্রিয় শ্রোতা, আপনারা শুনরা ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় তথ্যমূলক অনুষ্ঠান আলোর ভুবন এর সার্বিক সহযোগিতায় ফ্রি প্রেস আনলিমিটেড এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC সৌজন্যে
কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ FM মৌলভীবাজার। এই অনুষ্ঠানটা লইয়া আপনার লগে আছি আমি শারমিন শিপা। প্রিয় শ্রোতা, আমার আশেপাশে এমন অনেক মানুষ আছেন যারা নিজ প্রতিভা আর সৃষ্টিশীল কামের মাধ্যমে নিজেরা প্রতিষ্ঠিত করিয়া তুলছেন বিভিন্ন ক্ষেত্রে। ওই বন্ধুরা, উন্নয়ন বার্তার মাঝে আজকে আমরা শুনবো এরকমই একজন সৃষ্টিশীল মেয়ের কথা। আলোর ভুবন অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা কথা হইমু এমন একজনের লগে যে নিজেই নিজের প্রতিভারে খামো লাগাইয়া অনেক সুন্দর সুন্দর সৃজনশীল সৃষ্টিশীল খামহররা। প্রথমে আমরা তানোর লগে পরিচিত হইমু। বালানে ওই বালা নাম কি তাবইনার? নাহিদা হক। কিতা পড়ায়? ওই পড়া আমি বাংলায় অনার্স ফার্স্ট ইয়ারে পড়তাম। একজন স্টুডেন্ট তো পড়ালেখার পাশাপাশি আর কিতা কিতা করেন? পড়ালেখার পাশাপাশি আমি হাতের কাজ করতাম, মানে যেটা যে জিনিসগুলো আমরা ফালাই দিই, ফালাইনের জিনিসগুলো দিয়া নতুন নতুন সুন্দর সুন্দর জিনিস তৈরি করি। যেমন কাঠের সুবড়া দিয়া ফুলের টব বানাই, বাঁশপাতা দিয়ে বানাই, মাছের আঁশ দিয়া নানান রকম শোপিস বানাই। আর যেটা আমি প্রফেশনাল ভাবে নিছি এটা হচ্ছে সুতার কাজ দিয়া, সুতা দিয়া ছুরি বানানো। আর এটা বানানি মানে আমি প্রথম সবাই গিফট দিছি। গিফট করার পরে এক সময় এটা সবার কাছে খুব বেশি পছন্দ হওয়ার কারণে সবই এখন কিনে আনিরা, যার ধরুন আমি এটারে একটা বালা জায়গা নিয়ে দাঁড়া হইতে পারতাম। আর আমি বাসার থেকেও বিক্রি করতাম, আবার একটা দোকানের মাধ্যমেও বিক্রি করতাম। আচ্ছা, আমরা তো অনেক কিছু শুনলাম যে আপনি ছুরি আর শোপিস, ফুলদানি এসব বানাইতে খুব বেশি ভালো পাইন, তাও আবার যেসব জিনিস ফেলনা জিনিস দিয়া এই যে খামটার খোলার যে একটা মানে অনুপ্রেরণা হইতনে পাইছেন? যে সময় আমি ইন্টার পরীক্ষা দিলাইছি তখন মানে অবসর সময় তো আমার কিছু করার আছে না, তখন আমি দেশ টিভির মাধ্যমে দূরপাটের অনুষ্ঠানের মাধ্যমে মানে টিভি দেখিয়া নিজে নিজে করছি। আর তখন থেকে মূলত এটা করা। আর সাথে সাথে আমার আম্মুই বেশি অনুপ্রেরণা দিচ্ছেন, তাই বেশি আমার শেখাই দিচ্ছেন হেমনে গেতে করতাম না করতাম। আচ্ছা, মানে আপনার আম্মুর অনুপ্রেরণায় আপনি আজ কতটুকু আগাইতে পারছেন? ভবিষ্যৎ পরিকল্পনা কিতা? যেহেতু আমি সব জিনিসই মোটামুটি দেখছি, তার মাঝে আমি একটা জিনিসই বেশি পাচ্ছি, যেমন চুরি। আর চুরিটা লেগেই আমি আগাইতে চাই, আরো বড় কিছু করতে চাই। তো আসলে ছোট থেকেই মানুষ অনেক বড় অনেক উপরে ওঠে। আপনার মধ্যে যে অনুপ্রেরণা দেখলাম, যে খামর স্পৃহা দেখলাম, আপনি দেশের মাঝে এত সুন্দর একটা ইয়ে করছেন। আমি যতদূর জানি আপনি বিদেশের মাঝে আপনার এই চুরিটা ছড়াইয়া দিরা, এই সম্পর্কে কিছু একটা যদি বলতা। ওই আমি মানে আমার আত্মীয়র মাধ্যমে বাইরে দিলাম, যদি তাই বালা কিছু করতে পারেন তাই প্রথমে কোনো দোকানও দেখাই, বা যদি বালা কিছু তাই আশা করেন যে তারা বিক্রি করতে পারবা, তাইলে আমি ওখান থেকে দিয়া পাঠাই। প্রথমে আত্মীয় স্বজনরা দিচ্ছেন, আত্মীয় স্বজনের কাছে দেখে অন্যান্য যে বিদেশিরা আছে তারা পছন্দ করছেন। অন বিদেশে যদি কোনো দোকানের লগে কন্ট্যাক্ট হয় তে আপনি মানে দেশের পাশাপাশি বিদেশেও আপনার এই সুন্দর সৃজনশীল সৃষ্টিকর্মটা ছড়াই দিবা, এরকমই তো একটা আশা আছে। আচ্ছা, তো আপনার ভবিষ্যৎ যেন আরো উজ্জ্বল হয়, আরো সুন্দর হয়, সেই প্রত্যাশা রইল। ধন্যবাদ আপনারে। ধন্যবাদ আপনারও। শ্রোতা বন্ধুরা, আপনারা হুনরা রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ FM মৌলভীবাজার থাকি তথ্যভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান আলোর ভুবন। বন্ধুরা, এই অনুষ্ঠানটা লইয়া আপনারা লগে আছি আমি শারমিন শিপা। এখন আপনারা শুনবা বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী জেমসের কণ্ঠে অসাধারণ একটা গান। শুনতে তাহন এই গানটা। রঙিন করিবে মন সাজিয়ে দেব গুছিয়ে দেব ছোট্ট সুখের ঘর।
পাবে এই পিতা যা মাথায় রবে আদর সোহাগ যতন পাবে এই পিতাটাই জনম জনম বান্ধা রাখে লেইস পিতালেইস লেইস পিতালেইস। শ্রোতা বন্ধুরা, আপনারা হুনরা রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ FM মৌলভীবাজার থেকে তথ্যভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান আলোর ভুবন। বন্ধুরা, এই অনুষ্ঠানটা লইয়া আপনারা লগে আছি আমি শারমিন শিপা। রেশমি চুরি আকন বালা ছোট্ট নোলক ঝিনুক মালা রেশমি চুরি আকন বালা ছোট্ট নোলক ঝিনুক মালা কোমর বিছানুপুর বাজা আবের শাড়ি অঙ্গে পেঁচা লেইস পিতালেইস লেইস পিতালেইস। লেইস পিতালেইস লেইস পিতালেইস। চুরি ফিতা রঙিন সুতা রঙিন করিবে মন লেইস পিতালেইস লেইস পিতালেইস। সাজিয়ে দেব গুছিয়ে দেব ছোট্ট সুখের ঘর লেইস পিতালেইস লেইস পিতালেইস লেইস পিতালেইস লেইস পিতালেইস লেইস পিতালেইস লেইস পিতালেইস। বন্ধুরা, ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় তথ্যমূলক ম্যাগাজিন অনুষ্ঠান আলোর ভুবনের সার্বিক সহযোগিতায় ফ্রি প্রেস আনলিমিটেড এবং বাংলাদেশ এনজিওজ নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC সৌজন্যে কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ FM মৌলভীবাজার। আর এই অনুষ্ঠানটা লইয়া আপনারা লগে আছি আমি শারমিন শিপা। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের এই পর্যায়ে আপনারা লাগিয়েছে মৌলভীবাজারের অবস্থিত প্রেমনগর চা বাগানোর স্কুল সম্পর্কে কিছু তথ্য। বাংলাদেশ 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 দুচনায় সাজানো রাঙানো ঝিলিমিলি চাঁদ তুলে বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ 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 বাংলাদেশ। প্রিয় শ্রোতা, আপনারা হুনরা রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ FM মৌলভীবাজার থেকে তথ্যভিত্তিক ম্যাগাজিন অনুষ্ঠান আলোর ভুবন। বন্ধুরা, আজ আমরা আইছি প্রেমনগর চা বাগান প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয়টা স্থাপিত হয়েছে 1960 ইংরেজি। বন্ধুরা, ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের এই প্রেমনগর চা বাগান খুব সুন্দর একটা জায়গা। আর প্রেমনগর চা বাগানের প্রাথমিক বিদ্যালয়ে আজকে আমরা উপস্থিত হয়েছি। এই জায়গার মাঝে আমরা জানবো যে ছাত্রছাত্রীর অবস্থা কেমন আর শিক্ষা ব্যবস্থাটা কেমন। তো প্রথমে আমরা মাতমু এই স্কুলের একজন শিক্ষিকার লোকে, তাই আমরা দিয়েছি খুব সুন্দর করে ছাত্রছাত্রীরা লইয়া একটা গান গাইছেন, খুব সুন্দর একটা গান। তো ম্যাডাম লোকে প্রথমে আমরা পরিচিত হইমু। কেমন আছেন ম্যাডাম? ভালো। তো আজকে তো প্রথম আপনার স্কুলে আসলাম, এসে দেখলাম খুব সুন্দর করে বাচ্চাদের নিয়ে গান গাইছেন আপনি, খুব ভালো লাগলো দেখে। তো ম্যাডাম, এই স্কুলটার সম্পর্কে কিছু জানতে চাই। আপনি কতদিন ধরে এখানে আছেন? আমি প্রায় 4 বছর থেকে এখানে আছি।
শিক্ষিকা করতেছি। আর আমার সাথে আমার হেড টিচার আছেন, আরো 2 জন টিচার, আমরা মোট 3 জন শিক্ষক। আর স্কুলটা চলে বাগানের তরফ থেকে, মানে আমরা বইপত্র কিন্তু সরকারি থেকে পাই, আর আমাদের যেটা ভাতা যেটা সেটা আমাদের ইয়ে থেকে দেয়, কোম্পানি থেকে দেয় আর কি। ম্যাডামের নামটা কিন্তু আমার নাম কল্যাণী পাত্র, প্রেমনগর চা বাগান। তো স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা কেমন? স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 150-র কাছাকাছি আর কি, 150 জন। তো 3 জন শিক্ষক ক্লাস 1 থেকে 5 পর্যন্ত পড়াতে আপনাদের কোনো সমস্যা হয়? সমস্যা হয়, 3 জন শিক্ষক একসাথে ক্লাস করানো হয়। যদি আলাদা আলাদা রুম থাকতো তাইলে হয়তো আমাদের আর একটু সুবিধা হতো, বাচ্চাদের একটু ভালো মতো বুঝাইতে পারতাম, ওদেরকে শিক্ষার সুযোগ দেওয়া হতো, ওরাও সুন্দর মতো মানে ক্লাস করতে পারতো। মানে একসাথে আলাদা আলাদা যদি যেমন 1 আর 2 এর আলাদা আলাদা যদি সবাই বসতো তাহলে একজনের শুনে হয়তো আরেকজন শিখতে পারতো, কিন্তু আমাদের তো ওই সুযোগটা নাই, আমাদের সবাইকে একসাথেই বসতে হয় আর কি। আচ্ছা, তো আমাদের সমস্যা হয় এতে আর কি। আচ্ছা, তো ম্যাডাম আপনাদের স্কুলের ছাত্রছাত্রীদের পরীক্ষার ফলাফলটা কেমন হয়? না, পরীক্ষার ফলাফল মোটামুটি ভালো হয় আর কি। আর সমাপনীতে যে অংশগ্রহণ করেছে এবার তো এখনো রেজাল্ট হয় নাই, কিন্তু অন্যবারের যে সবগুলাই পাস করছে, আমাদের 7 জনের ভিতরে 7 জনই পাস করছে, আর এবার 9 জন, এবার 9 জনের মধ্যে আশা করি 9 জনই পাস করবে। আচ্ছা, তো এখানে পড়া শেষ করার পরে প্রাথমিক পর্যায়ে প্রাথমিক পড়াশোনা শেষ করার পরে কি ওরা হাই স্কুলে অ্যাডমিশন নিচ্ছে? হ্যাঁ, হাই স্কুলে অ্যাডমিশন নিচ্ছে প্রায় প্রত্যেকটা ছাত্রই। আমাদের গতবারে 7 জন ছাত্রই হাই স্কুলে অ্যাডমিশন নিচ্ছে আর কি, এখন আর পড়তেছে। তো আপনি যে দেখলাম ম্যাডাম গান গাইছেন ওনাদের সাথে, স্পেশালি কি এই গানের টিচারও কি আপনি? হ্যাঁ, এই গানের টিচারও আমি। এগুলো আমার নিজের কাছ থেকে শিখাই আর কি। জি, ধন্যবাদ ম্যাডাম। বন্ধুরা, ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় তথ্যমূলক ম্যাগাজিন অনুষ্ঠান আলোর ভুবনের সার্বিক সহযোগিতায় ফ্রি প্রেস আনলিমিটেড এবং বাংলাদেশ এনজিওস নেটওয়ার্ক ফর রেডিও অ্যান্ড কমিউনিকেশন BNNRC সৌজন্যে কমিউনিটি রেডিও পল্লীকণ্ঠ 99.2 FM মৌলভীবাজার। বন্ধুরা, আমরা অনুষ্ঠানের সময় একদম শেষ পর্যায়ে আজকের মতো বিদায় নেওয়া লাগবো। তবে বন্ধুরা, বিদায় নেওয়ার আগে জানাই দিলাম আজকের অনুষ্ঠানটার গ্রন্থনা, উপস্থাপনা, প্রযোজনায় আসলাম আমি শারমিন শিপা। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায়।